বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্সের ইনডিফারেন্স কার্ভের উপর লেকচার 4A। আসলে নিরপেক্ষ রেখার উপর প্রায় এর আগে 21টা লেকচার দিয়েছি। টোটাল অর্থনীতির উপর লেকচার প্রায় 700 হবে 18/8/2023 সাল পর্যন্ত। দু একদিন পরই লেকচার দিচ্ছি, নতুন নতুন ভিডিও দিচ্ছি। প্রত্যেকটা লেকচার মাইক্রো ম্যাক্রো ম্যাথ স্টেট হিসাবে সাজানো আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়ার ভিত্তিক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক। সেজন্য তোমাদেরকে যেতে হবে প্লেলিস্টে। প্রিয় শিক্ষার্থীরা, যে এই ক্লাসটা লেকচার নাম্বার 4A দিয়েছি, কারণ এর আগে তো আমি লেকচার নাম্বার 20, 21 এইভাবে পড়ে গেছে। 4 নাম্বার লেকচারে আমি প্রান্তিক বিকল্পন হার এবং প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে এক্সট্রা একটা ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে প্রশ্নটা যে প্রান্তিক বিকল্পন হার, যেটাকে ইংরেজিতে বলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, সংক্ষেপে বলে MRS, এবং প্রান্তিক উপযোগ, যেটাকে বলে মার্জিনাল ইউটিলিটি, সংক্ষেপে বলে MU, এর ভিতরে পার্থক্য আজকে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা প্রশ্ন করে ফেলেছে, প্রান্তিক বিকল্পন হার আর প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য উল্লেখ করো, আলোচনা করো। আমরা কিন্তু পারছি না। আসলে এগুলো আমাদের আলোচনার ভিতরে রয়েছে। যারা 4 নাম্বার লেকচার দেখেছেন তারা অবশ্যই এটা করবেন, পারবেন। প্রথম পার্থক্যটা কি? আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তারপর খাতায় করবে, লিখে নিবে। আর তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী আমার মাইক্রো ইকোনমিক্স বই ফার্স্ট ইয়ারেরও আছে, সেকেন্ড ইয়ারের আছে। হোমে একটা ভিডিও দেখলে বুঝতে পারবে বইগুলো কিভাবে নিতে হবে, অথবা এখানে ডেসক্রিপশনে উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, যে প্রান্তিক বিকল্পন হার কাকে বলে? কোন দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করলে তৃপ্তি সমান রাখার জন্য অপর দ্রব্যের ভোগ যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে প্রান্তিক বিকল্পন হার বলে। আমাকে যখন পার্থক্য আলোচনা করতে বলেছে, তাহলে আমি প্রথমে বলব প্রান্তিক বিকল্পন হার এবং প্রান্তিক উপযোগের ভিতরে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। তুমি ইচ্ছে করলে এটাকে ছক আকারে করতে পারো, লিখতে পারো। এদিকে প্রান্তিক বিকল্পন হার, এদিকে প্রান্তিক উপযোগ। আবার তুমি ছক আকারে না লিখে যে এইভাবে তুমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখলে, 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখলে। আমরা প্রথম পার্থক্য কি বলবো? সংজ্ঞা ভিত্তিক। যে কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করলে তৃপ্তি সমান রাখার জন্য অপর দ্রব্যের ভোগ যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে প্রান্তিক বিকল্পন হার বলে। প্রান্তিক বিকল্পন হারের ইংরেজি হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। দয়া করে ইংরেজি নামটা মনে রাখবেন। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, তৃপ্তি সমান রাখার জন্য। এটার ব্যাখ্যা আগের ক্লাসে দেয়া হয়েছে। পাশাপাশি লিখতে হবে প্রান্তিক উপযোগ। তারপর লিখবা উপযোগ অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে। আবারও বলছি, উপযোগ অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগ, যেটাকে ইংরেজিতে বলে টোটাল ইউটিলিটি, যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে। এটা একটা পার্থক্য হয়ে গেল। এখন আসো আমরা 2 নাম্বার পার্থক্যটা বলি। 2 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে প্রান্তিক বিকল্পন হার দ্বারা নিরপেক্ষ রেখার ঢাল বোঝানো হয়। অর্থাৎ প্রান্তিক বিকল্পন হার হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল। মনে করো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন x, y, এটা যদি 5 হয়
আমি বুঝবো নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে 5। এটা যদি 4 হয় আমি বুঝবো নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে 4। তাহলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অর্থাৎ প্রান্তিক বিকল্পন হার দ্বারা নিরপেক্ষ রেখার ঢাল বোঝানো হয়। অন্যদিকে প্রান্তিক উপযোগ দ্বারা মোট উপযোগ রেখার ঢাল বোঝানো হয়। অন্যদিকে প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটি দ্বারা মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি রেখার ঢাল, ঢাল মানে কি স্লোপ বোঝানো হয়। যেমন মনে করো যদি মার্জিনাল ইউটিলিটি যদি কত হয় 3 হয়, তাহলে আমি বুঝবো টোটাল ইউটিলিটি কার্ভের স্লোপ হচ্ছে 3, অর্থাৎ মোট উপযোগ রেখার ঢাল হচ্ছে 3 মানে 3। তাহলে 2 নম্বর পার্থক্য বেরিয়ে গেল, অর্থাৎ একটা হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল আর একটা হচ্ছে মোট উপযোগ রেখার ঢাল। এরপরে আমি মনে করো এটা 2 নম্বর পার্থক্য, এটা হচ্ছে 2 নম্বর পার্থক্য, ঠিক আছে। এখন 3 নম্বর পার্থক্যটা কি হবে? 1 2 হয়ে গেল। 3 নম্বর পার্থক্যটা কি হবে? 3 নম্বর পার্থক্য, 3 নম্বর পার্থক্যটা আমরা বলতে পারি, 3 নম্বর পার্থক্য হিসেবে আমরা বলতে পারি প্রান্তিক বিকল্পন হার নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। বলে MRS XY ইকুয়াল টু মাইনাস MUX বাই MUY। কি লিখবা? প্রান্তিক বিকল্পন হার নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। MRS XY ইকুয়াল টু মাইনাস MUX বাই MY, ঠিক আছে। এর মানে হচ্ছে যে প্রান্তিক বিকল্পন হার হচ্ছে দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটির অনুপাত। অনুপাত মানে কি? রেশিও, ঠিক আছে। প্রান্তিক বিকল্পন হার মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগের অনুপাত। তারপর তুমি এখানে লিখবে উপযোগ রেখাকে মোট উপযোগকে প্রান্তিক উপযোগকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। এখানে লিখেছি প্রান্তিক বিকল্পন হারকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। এখন লিখব প্রান্তিক উপযোগকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে, সমান ধরো এক্স দিলাম, এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ সেটা হচ্ছে ভুল লিখেছি, DTU এক্স দ্রব্যের মোট উপযোগকে এক্স দ্রব্যের ভোগের পরিমাণের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। এক্স দ্রব্যের মোট উপযোগকে টোটাল ইউটিলিটিকে এক্স দ্রব্যের ভোগের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। অথবা এটাকে প্রকাশ করা যায় এইভাবেও যে ডেল টিইউ বাই কত ডেল এক্স, ঠিক আছে। এক্স দ্রব্যের মোট উপযোগের পরিবর্তন, এই ডেল মানে পরিবর্তন, এক্স দ্রব্যের ভোগের কি পরিবর্তন। এবং এটা সাধারণত ক্যালকুলাস পদ্ধতিতে আমরা মার্জিনাল ইউটিলিটি অফ এক্স প্রকাশ করি। আর যদি এক্স দ্রব্যের ভোগের পরিবর্তন যদি একটু বেশি হয় তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা প্রকাশ করি। তাহলে 3 নম্বর পার্থক্যটা কি? 3 নম্বর পার্থক্য হচ্ছে প্রান্তিক বিকল্পন হারকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়, তা প্রান্তিক উপযোগকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়। এইভাবে লিখবে অথবা এইভাবে লিখবে, ঠিক আছে। জি, এরপরে তুমি দেখো যে 4 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য প্রান্তিক বিকল্পন হার দুটি দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত। আবারও বলছি, প্রান্তিক বিকল্পন হার কয়টা দ্রব্য? দুটি দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত। দেখো তো, প্রান্তিক বিকল্পন হারে এক্স দ্রব্য আছে আর কি আছে? ওয়াই দ্রব্য আছে। এখন তোমরা বলো তো প্রান্তিক উপযোগ কয়টা দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত? প্রান্তিক উপযোগ একটা দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এমইউ এক্স, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এমইউ ওয়াই, জেড দ্রব্যের প্রান্তিক উপযোগ এমইউ জেড। অর্থাৎ প্রত্যেকটা দ্রব্যের সাথে তার প্রান্তিক উপযোগ সম্পর্কযুক্ত। কিন্তু প্রান্তিক বিকল্পন হার কিন্তু একটি দ্রব্যের প্রান্তিক উপযোগের সাথে সম্পর্কযুক্ত নয়, এটি দুটি দ্রব্যের এক্স আর ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য আমরা বলেছি 4 নম্বর পার্থক্যে প্রান্তিক বিকল্পন হার দুটি দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত।
অন্যদিকে প্রান্তিক উপযোগ একটি দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, 5 নম্বর পার্থক্যটা কি বলতে পারি, যে প্রান্তিক বিকল্পন হার অর্ডিনাল ইউটিলিটির সাথে কি সম্পর্কযুক্ত, অর্ডিনাল ইউটিলিটি থিওরির সাথে কি সম্পর্কযুক্ত, অর্ডিনাল ইউটিলিটি সাথে সম্পর্কযুক্ত। অর্ডিনাল কোনটা? এটা হচ্ছে পর্যায়গত কি উপযোগ তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ উপযোগ সংখ্যার মাধ্যমে কি পরিমাপ করা যায় না। এটা উপযোগটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, আমরা র্যাঙ্কিং করি, যেটাতে বেশি উপযোগ পাই এটাকে মনে করো আমি ফার্স্ট র্যাঙ্কিং করলাম, যেটাতে একটু কম উপযোগ পাবো এটাকে সেকেন্ড র্যাঙ্কিং, যেটাকে আরেকটু কম উপযোগ পাবো এটাকে থার্ড র্যাঙ্কিং করব। কিন্তু সরাসরি সংখ্যার মাধ্যমে উপযোগ পরিমাপ করা যায় না। তাহলে প্রান্তিক বিকল্পন হার অর্ডিনাল ইউটিলিটি তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। ভুল বলেছি, প্রান্তিক বিকল্পন হার, প্রান্তিক উপযোগ না। প্রান্তিক বিকল্পন হার অর্ডিনাল উপযোগ তত্ত্বের সাথে কি সম্পর্কযুক্ত? প্রান্তিক বিকল্পন হার। অন্যদিকে প্রান্তিক উপযোগ কার্ডিনাল উপযোগ তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। কার্ডিনাল উপযোগ তত্ত্ব কি? কার্ডিনাল উপযোগ তত্ত্ব আমি এর আগে আলোচনা করেছি, উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় এবং একটি দ্রব্য হতে একটি দ্রব্য এক একক ভোগ করলে যে উপযোগ পাই, পরের একক উপযোগ ভোগ করলে উপযোগ কত কম পাবো অথবা কত বেশি পাবো, কত কম কত বেশি, এইটা পরিমাপ করা যায়। অর্ডিনাল কি বলে, যে দ্বিতীয় একক দ্রব্য ভোগ করলে উপযোগ কম পাওয়া যাবে। তো কত কম পাওয়া যাবে, 5 ইউটিল না 10 ইউটিল এটা বলা যাবে না, কিন্তু কম পাওয়া যাবে এতটুকু বলা যায়। এটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি। আর কার্ডিনাল হচ্ছে পার্থক্যটা কি করা যায় বলা যায় এবং সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। তাহলে দেখা গেল যে আমাদের প্রান্তিক বিকল্পন হার অর্ডিনাল ইউটিলিটি তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত এবং প্রান্তিক উপযোগ কার্ডিনাল ইউটিলিটি তত্ত্বের সাথে কি সম্পর্কযুক্ত। 5 নম্বর পার্থক্য হয়ে গেল। 6 নম্বর পার্থক্য হচ্ছে প্রান্তিক বিকল্পন হার ক্রমহ্রাসমান হলে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। প্রান্তিক বিকল্পন হার ক্রমহ্রাসমান হলে, ক্রমহ্রাসমান মানে কি, ধরো প্রথমে প্রান্তিক বিকল্পন হার 5, এরপরে 4, এরপরে 3, অর্থাৎ আমি এক্স দ্রব্যের ভোগ যত বাড়াবো প্রান্তিক বিকল্পন হার ততই হ্রাস পাবে। প্রান্তিক বিকল্পন হার হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল হ্রাস পাওয়া এবং নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দুর দিকে বা মূল বিন্দুর দিকে উত্তর আকৃতির হবে। এই জন্য আমাদের 6 নম্বর পার্থক্য আমরা বলতে পারি প্রান্তিক বিকল্পন হার হ্রাস পেলে নিরপেক্ষ রেখার কেন্দ্রবিন্দু থেকে উত্তর হয়, বা প্রান্তিক বিকল্পন হার ক্রমহ্রাসমান হলে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির হয়। তারপর আমরা বলবো যে এখানে বলবো প্রান্তিক উপযোগ যদি হ্রাস পায়, তাহলে মোট উপযোগ রেখা ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হয়। প্রান্তিক উপযোগ যদি হ্রাস পায় তাহলে মোট উপযোগ রেখা ভূমি অক্ষের দিকে অবতল কি হয়, আকৃতির হয়, অবতল আকৃতির হয়, কথাটা মনে রাখবেন। এখন আসো আমরা এখন একটু চিত্র দিয়ে কি করে পার্থক্যটা দেখাই। হ্যাঁ, মানে চিত্র দিয়ে। 6 নাম্বার 7 নাম্বারটা হচ্ছে এই দেখো, এদিকে আমরা এক্স দ্রব্য ধরেছি, এদিকে আমরা ওয়াই দ্রব্য ধরেছি, এই হচ্ছে নিরপেক্ষ রেখা, ইনডিফারেন্স কার্ভ। এই যে এই E1 বিন্দুতে R1 স্পর্শক, E2 বিন্দুতে R2 স্পর্শক প্রান্তিক বিকল্পন হার নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ নিরপেক্ষ রেখার কোনো বিন্দুর প্রান্তিক বিকল্পন হার বের করতে হলে ওই বিন্দু দিয়ে স্পর্শক কি করতে হবে, টানতে হবে। এই যে দেখিয়ে দিলাম। এরপরে আসেন প্রান্তিক উপযোগ। এদিকে টোটাল ইউটিলিটি আর এদিকে হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ। এটা কি এক্স দ্বারা দেখিয়েছি, তাহলে এখানেও এক্স দ্বারা দেখাই, অসুবিধা কি? এই দেখো
ওই যে একটু আগে বলেছিলাম না, নিরপেক্ষ রেখা মূলবিন্দু থেকে উত্তোলাকৃত হয় প্রান্তিক বিকল্পনা হার হ্রাস পাওয়ার কারণে, আর প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার কারণে মোট উপযোগ রেখা ভূমি অক্ষের দিকে অবতলাকৃত হয়। এখন আসো এই দেখো E1 R1, এক কাজ করি R1 R2 তে দিয়েছি, এটা R3 দিলাম, এটা দিলাম R4, এটা নাম দিলাম E3 E4। মোট উপযোগ রেখার E3 এবং E4 বিন্দুতে প্রান্তিক উপযোগ পাওয়ার জন্য কি করতে হবে? R3 R4 স্পর্শক টানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলে দেব সংক্ষেপে যে মোট উপযোগ রেখার কোন বিন্দুতে প্রান্তিক উপযোগ বের করতে হলে ওই বিন্দুতে স্পর্শক টানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কয়টা পার্থক্য বলে ফেললাম? 7টা পার্থক্য বলে ফেললাম, আর কি দরকার, অনেক হয়ে গেল। তাহলে এই যে এই বিষয়গুলো কি আমরা জানি না? অবশ্যই এই বিষয়গুলো আমরা কি করি জানি, আমাদের কিন্তু এগুলো জানা আছে, কিন্তু আমরা অনুধাবন না করার কারণে, আমরা চর্চা না করার কারণে, আমরা গাইড নির্ভর হওয়ার কারণে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। এই জন্য আমি বলছি, যখন আমরা কোনো বই পড়বো, সেটা আমার বই পড়ো অথবা যে কোনো স্যারের বই পড়ো, আমরা একটা ভিতরটা যাতে ভালো করে পড়ে যেতে পারি। যে অনার্সে হুবহু প্রশ্ন আশা করা উচিত নয়, অনেক সময় একটু পরিবর্তন হয়ে কি হতে পারে, প্রশ্ন কি হতে পারে, আসতে পারে। সেক্ষেত্রে আমার পড়ার ভিতরে, আমার জানার ভিতরে যাতে আমি উত্তর দিতে পারি। আজকে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের কি আছে, তোমাদের জানা আছে। তোমরা যখন মোট উপযোগ পড়েছো, মোট উপযোগ রেখা ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হয় এবং প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখা ঢাল, এটা তোমরা শিখে এসেছো। যখন তোমরা নিরপেক্ষ রেখা পড়েছো, নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তর আকৃতির হয় এবং নিরপেক্ষ রেখা ঢাল হচ্ছে প্রান্তিক বিকল্পনা হার, এবং প্রান্তিক বিকল্পনা হার হ্রাস পায় বলে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর থেকে উত্তল আকৃতির হয়। এগুলো উত্তল আকৃতির হয়, কনভেক্স টু দ্য অরিজিন। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে এসেছো, এগুলোকে জাস্ট কি করবে, সাজিয়ে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আরেকটা কথা বলছি, ভালো লাগলে লেকচারটা শেয়ার করবে, আর একটু বলে দিবে যে আমার সমস্ত লেকচারগুলো পেতে হলে প্লেলিস্টে যেতে হবে। অনেকে কিন্তু প্লেলিস্টে কীভাবে যেতে হয়, প্লেলিস্টে কীভাবে লেকচার খুঁজে বের করতে হয় জানে না। তোমরা দয়া করে একটু বিস্তারিত লিখলে তোমার দ্বারা আরেকজন কি হতে পারে, উপকৃত হতে পারে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।